জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের মোট ৯টি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান জনগণের সামনে উন্মুক্ত করেন। সম্মেলনে আসিফ মাহমুদ অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে তার যাবতীয় আয় ও সম্পদের বিবরণী জমা দিয়ে এসেছেন। তবুও একটি মহল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জল্পনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করায় তিনি নৈতিক অবস্থান থেকে পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মঙ্গলবার আমি শুধু আমার নিজের স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত নেই পরিবারের সবার হিসাব দেব, যেন কোনো প্রশ্নই আর অবশিষ্ট না থাকে। হিসাবের বিবরণী পর্যালোচনায় দেখা যায়, তার ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ৮৫,৮১,৯৬১ টাকা এবং মোট উত্তোলন করা হয় ৭৬,০৩,৩৩৫ টাকা। সোনালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ১০,০০০ টাকা, মোট উত্তোলন করা হয় ৭০ টাকা। এদিকে আসিফের মায়ের অ্যাকাউন্টে রয়েছে মাত্র ২১,১৫৪ টাকা। রূপালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ৯৪৮ টাকা এবং মোট উত্তোলন করা হয় ৭১৮ টাকা। তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৬১৩ টাকা। প্রাইম ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ৫১৫ টাকা এবং মোট উত্তোলন ২ টাকা। এছাড়া তার বাবার অ্যাকাউন্টে জনতা ব্যাংক পিএলসি বর্তমান স্থিতি ৫১,৯৯০ টাকা। একই ব্যাংকে ঋণ হিসাব ১০ লক্ষ টাকা এবং মোট পরিশোধ ৩,৭০,২৫৪ টাকা। অগ্রণী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ৮,১২,৩৪৮ টাকা এবং মোট উত্তোলন হয় ৮,০৪,০৪২ টাকা। এনআরবিসি ব্যাংক পিএলসিতে মোট জমা হয় ৪,০২,০০৯ টাকা। এদিকে আসিফ মাহমুদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরব হয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফকে, অথচ তিনি সপরিবারে ৯টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছেন। যারা বলছিল তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পালাবে, তারা আজ আইন মেনে হিসাব দিচ্ছে। মিডিয়া ট্রায়াল আর উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না।